বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চলছে বসুন্ধরা গ্রুপের কর্মরতদের অংশগ্রহণে বসুন্ধরা কর্পোরেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025। 20 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বসুন্ধরা স্পোর্টস সিটির নর্থ জোনের ইনডোরে। এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ডিজিএম, এজিএম ও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ কর্মকর্তারা। পুরুষ একক জুনিয়র ও সিনিয়র এবং পুরুষ ডাবল জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বসুন্ধরা গ্রুপের সেক্টর সি এর আয়োজনে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুষ একক জুনিয়র ক্যাটাগরিতে এসকে মইনুল হাসানকে 21-6 ও 21-10 গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হন মোহাম্মদ ফায়াজ। এরপর সিনিয়র সিঙ্গেলে সেমিফাইনালে মুখোমুখি হয় ইমরান বিন ফেরদৌস ও মোহাম্মদ ইমরুল হাসান। 21-14 ও 21-19 গেমে ইমরান ফেরদৌসকে হারিয়ে ফাইনালে ওঠে ইমরুল হাসান। জুনিয়র ডাবলের ফাইনালে মোহাম্মদ শামীম আল মাহমুদ ও মামুনুর রশিদের সাথে মুখোমুখি হয় এসকে মইনুল হাসান ও আশিকুর রহমান জুটি। দুর্দান্ত ফাইনালে 21-10 ও 21-12 গেমে চ্যাম্পিয়ন হয় মইনুল হাসান ও আশিকুর রহমান জুটি। সন্ধ্যায় খেলা দেখতে আসেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সুবহান ও তার স্ত্রী ইয়াশা সুবহান। বসুন্ধরার এমন আয়োজনে খুশি বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। তিনি চান প্রতি বছর এমন আয়োজন হোক। সভাপতি যেহেতু দুটোতে ফাইনালে উঠেছে ভালো তো লাগছেই, তবে আমার মনে হয় যে এবার যেহেতু ক্যাটাগরি ওয়াইজ করা হয়েছে, তো ক্যাটাগরি ওয়াইজ যদি না হতো তাহলে হয়তো নিজে কতটুকু যোগ্যতা সম্পন্ন বা দক্ষতা সম্পন্ন সেটা হয়তো বুঝতে পারতাম। যাই হোক, যারা আয়োজক আছে তাদেরকে ধন্যবাদ। এবং অনেকদিন পর আপনারা জানেন যে আমাদের এই কর্পোরেট টুর্নামেন্টটা মাঝখানে প্রায় 4-5 বছর বন্ধ ছিল, তো অনেকদিন পর চালু হয়েছে। তো এই জন্য আমি বসুন্ধরা যারা মালিক পক্ষ আছে তাদের প্রতি কৃতজ্ঞ। বসুন্ধরা স্পোর্টস সিটির ব্যাডমিন্টনের গ্রাউন্ড সহ পুরো স্পোর্টস সিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা খেলোয়াড়রা। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ সবসময় ভালো। হ্যাঁ, তো চ্যাম্পিয়ন হয়েছি, খুবই ভালো লাগতেছে। বসুন্ধরা গ্রুপকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এত বড় স্পোর্টস এরিনা আমাদের বাংলাদেশে আর একটাও নেই। তো বসুন্ধরা গ্রুপ শুরু থেকেই খেলাধুলার দিকে অনেক আগ্রহী। তো এরকম একটা বড় স্পেস আমাদের জন্য করে দিয়েছে, এটা আমাদের জন্য অনেক ভালো। টুর্নামেন্টে সবাই আসছে, সবাই পার্টিসিপেট করছে আমাদের বসুন্ধরার। সো সবাই সাথে পরিচয় হলাম, সাথে করে কি হলো, যেটা খেলা হলো। সো এনজয়মেন্টটা এবং এক্সাইটমেন্টটা আসলে একটু ডাবলই ছিল। আর যেহেতু আমরা ফার্স্ট রাউন্ড থেকে ফাইনালে এসেছি, সো এর আগে ধরেন ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, এখন ফাইনাল, তো সব কিছু মিলে আমার কাছে বেশ আনন্দদায়ক একটা পরিবেশ, মানে আনন্দমুখর একটা ইয়েতেই খেলা হয়েছে, এটা বেশ চমৎকার। শুক্রবার বিকেলে বাকি খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এবারের টুর্নামেন্ট। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।